হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনাদেরও তো অনেকেই মনে আছে 2024-25 মৌসুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল, কিন্তু শেষ ম্যাচ ছিল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু তাদের দল মাঠে নামায় না, এবং সেই বিষয়টা কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু তারপরে রেজাল্ট কি হলো, কলকাতা লিগ চ্যাম্পিয়ন কে হলো, সেইটা এখনো পর্যন্ত অধরা, এবং পয়েন্টের বিচারে ইস্টবেঙ্গল কলকাতা লিগ চ্যাম্পিয়ন এটা আমরা প্রত্যেকেই ধরে নিয়েছিলাম। কিন্তু বাদ সাধলো আইএফএ, এখনো পর্যন্ত তারা কিন্তু কলকাতা লিগের সিদ্ধান্ত নিতে পারলো না। ইতিমধ্যেই তারা কিন্তু আগামী মরশুমে কলকাতা লিগের তোড়জোড় করতে শুরু করে দিয়েছে। তো এই মর্মে ইস্টবেঙ্গল কিন্তু আইএফএর কাছে একটি কড়া চিঠি দিয়েছে, এবং কড়া চিঠি দিয়ে এইটা জানতে চেয়েছে যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন গত সিজনে কারা হলো। এবং তারা কিন্তু এমনও সেই চিঠিতে লিখেছে, যদি কলকাতা লিগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আইএফএ না পারে, তাহলে কিন্তু সামনের মরশুম থেকে তারা কলকাতা লিগ খেলবে কিনা সেটাও কিন্তু তারা ভেবে দেখবে। অন্যদিকে কন্যাশ্রী কাপের ফাইনালের ভেন্যু এবং ম্যাচ টাইমিং নিয়েও কিন্তু ডামাডোল অব্যাহত। ইস্টবেঙ্গল কিন্তু জুনের প্রথম সপ্তাহের আগে কখনোই কিন্তু সেই ফাইনাল খেলতে চায় না, এবং তারাও কিন্তু কোনোভাবেই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনও ম্যাচ খেলতে চায় না। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গলের চিঠিতে বেশ বেকায়দায় যে আইএফএ, এরকমটা কিন্তু বলাই যায়। তো কলকাতা লিগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত হোক, এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাইবো। তবে সত্যি কি নিতে পারবে বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আর লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ফুটবল নিয়ে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে আপনাদের কিন্তু ফুটবল দিনের চ্যানেলে আসতেই হবে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।